কি মজা কি মজা, আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, মাছ ভাত খাবো। আজকে যদি একটা মাছ পেতাম কতই না মজা হতো। আর এদিকে পেতনি বসে বসে সব খাবার খেয়ে নিচ্ছে। পেতনি রাগে তার 2 হাত দিয়ে তিশার গলা চেপে ধরলো। তোর বাবা এখনো আসছে না কেন বলতো? মানুষটা কি জানে না বাজার না নিয়ে আসলে বাড়িতে রান্নাও হবে না? মা, তুমি চিন্তা করো না, বাবা তো বাজারে গিয়েছে, বাজারও তো করতে হবে। বাবা হয়তো এখনই চলে আসবে। মজিদ মিয়া, আরে ও মজিদ মিয়া, কোথায় যাচ্ছ? আমার দোকান থেকে কিছু মাছ নিয়ে যাও। ওইদিকে যাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে কিছু মাছ দিয়ে দাও, বাড়ি নিয়ে চলে যাই। ভালো দেখে মাছ দিও, খারাপ মাছ দিও না যেন। কতদিন হয়ে গেল একটা মাছও খাইনি। এই রাস্তা দিয়ে কি কেউ মাছ নিয়ে যায় না নাকি? আজকে যদি একটা মাছ পেতাম কতই না মজা হতো। ওই তো কত বড় মাছ নিয়ে যাচ্ছে, কি বড় মাছ! যাই, ওর পিছু পিছু ওর বাড়ি যাই। তারপর মজিদ মিয়া মাছ নিয়ে বাড়িতে আসলো। গিন্নি, আরে ও গিন্নি। কি হয়েছে? ও মা, এত বড় মাছ এনেছো? কিছুক্ষণ পর মজিদ মিয়ার বউ যখন মাছ কাটতে বসলো, তখন পেতনি জানালার আড়াল থেকে সবকিছু দেখতে লাগলো। কি সুন্দর গন্ধ আসছে, খেতে তাহলে খুব সুস্বাদু হবে। এদিকে মজিদ মিয়া আর তার মেয়ে বসে বসে গল্প করছে। ঠিক তখনই মজিদ মিয়ার বউ চলে আসলো, বলল, তোমরা এখানে বসে গল্প করছো? এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, তোমরা খাবে কখন? আমরা এখনই খাবো মা। চলো খেতে দেব তোমাদেরকে। আর এদিকে পেতনি বসে বসে সব খাবার খেয়ে নিচ্ছে। ঠিক তখনই তিশা দেখতে পেল পেতনি রান্নাঘরে বসে বসে সব খাবার খাচ্ছে। তিশা খুব ভয় পেল, ভয়ে যেন নিশ্চুপ হয়ে গেল। আস্তে আস্তে সে রান্নাঘর থেকে চলে গেল। রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলো। পেতনি খুশিতে নেচে নেচে বলল, আজ কতদিন পর মাছ ভাজা দিয়ে খেয়েছি, কি যে ভালো লাগছে। পেটটা যেন ভরে গেল, সাথে মনটাও যেন ভরে গেল। আমি আর গাছে ফিরে যাব না, এদের বাড়িতেই থাকবো। এরা এত সুন্দর করে রান্না করতে জানে। এখন থেকে এখানেই থাকবো আর এখানেই ঘুমাবো। কি মজা কি মজা, আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, মাছ ভাত খাবো। তিশা দরজার আড়াল থেকে সবকিছু দেখলো। তারপর পেতনিকে জিজ্ঞেস করলো, কে তুমি? তুমি তো আমাদের সব খাবার খেয়ে নিয়েছো, এখন আমরা কি খাবো? এখানেই বা তুমি কি করে এলে? তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি কে? আমি হলাম ঝিলু পেতনি। আমি পাশের গ্রামের বট গাছে থাকি। তোর বাবা যখন আমার সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল, তখন আমি গন্ধে গন্ধে তোদের বাড়িতে চলে আসলাম। তখন আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু এখন আমার কোনো খিদে নেই। হা হা হা, খুবই ভালো লেগেছে, আমার খুব আনন্দ পেয়েছি। পেতনি আর তিশা যখন রান্নাঘরের ভিতরে কথা বলছিল, তখন জানালার আড়াল থেকে তিশার বাবা মা হা করে বিষয়গুলো দেখছিল। আজ থেকে আমি তোদের বাড়িতেই থাকবো আর এখানেই খাবার খাবো। যদি তুমি আমাদের সব খাবার খেয়ে নাও, তাহলে আমরা তো না খেয়ে মারা যাব। তিশা যখন পেতনিকে এই কথা বলল, পেতনি রাগে তার 2 হাত দিয়ে তিশার গলা চেপে ধরলো। ঠিক তখনই জানালার আড়াল থেকে তিশার বাবা মা দৌড়ে এসে বলল, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করেছি। তুমি আমার মেয়েকে মেরে ফেলবে? ওর কি অপরাধ হয়েছে বলো? ও তো শুধু বলেছে তুমি যদি আমাদের সব খাবার খেয়ে নাও, তাহলে আমরা তো না খেয়ে মারা যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোদের মেয়েকে ছেড়ে দিচ্ছি। আজ আমি তোদের বাসায় পেট ভরে খাবার খেয়েছি, তাই আমার মনটা অনেক ভালো আছে।